আই থিংক আইরিন ভাই। আসিফ ভাই, আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, সরি আইরিন আপনি বলেন। হ্যাঁ, হ্যাঁ শোনা হ্যাঁ, যাচ্ছে। হ্যাঁ। আমার এখানে আপনারা যে বলতেছিলেন যে মুসলিম বিজ্ঞানী বা দার্শনিক কবিদের যে ইয়াটা, আমরাও হচ্ছে ছোটবেলায় পড়ছি, আমাদের ইয়া ছিল, ইসলামে যে শিক্ষা বই ছিল ওখানে এরকম লেখা ছিল যে আল রাজি, ইবনে সিনা, ওনারা হচ্ছেন গিয়ে এরকম মুসলিম অনেক বড় বিজ্ঞানী। কিন্তু পরবর্তীতে আমি হচ্ছে গিয়ে একটা বই পড়লাম, 100 মুসলিম মনীষীর জীবনী। ওখানে পরিষ্কার এটা লেখা যে আল রাজি যিনি ছিলেন, তিনি একজন ইসলাম বিদ্বেষী ছিলেন এবং তার বইও আছে, ইসলামের বিরুদ্ধে লেখা বইও আছে ওনার, মানে সামগ্রিক ওনার জীবনটা। কিন্তু আমরা যখন ওই যে ছোটবেলায় স্কুলে যে বইটা পড়ছি সরকার থেকে, মানে পাঠ্য বই, সেখানে কিন্তু আবার আল রাজিকে দেখানো হয়েছে যে সে একজন মুসলিম এবং মুসলিম বিজ্ঞানীদের আওতায় আমরা তাকে পড়ছি। ঠিক মানে বলেছেন। এটা আল রাজির একটা বই আছে, বইয়ের নাম টাইটেলই হচ্ছে ভণ্ড নবীর ছলচাতুরি। হ্যাঁ, মানে এটাকে বাংলায় করলে হয় ভণ্ড নবীর ছলচাতুরি। মানে এই রকমের বই লেখার পরেও তাকে নিয়ে মুমিনরা গর্ব করে সে একজন মুসলিম বিজ্ঞানী। এটা যে কি হাস্যকর কথা, সেটা মানে বলার কিছু নাই। আমি তাহলে এই জিনিসটা একটু দেখাই আগে। ই আ ইরিন আপ আ আ আইরিন, আপনাকে আমি একটা জিনিস ভিডিও একটু দেখাই। আপনি কি ভিডিওটা একটু সময় আছে আপনার? হ্যাঁ, 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 আছে, কোনো সমস্যা নেই, দেখান। তাহলে আমি এই ভিডিওটা একটু দেখাই। এই ভিডিওটা দেখলে দর্শকরা অনেক কিছু বুঝতে পারবে। দেখেন আপনারা। ইবনে সিনা আসলে ইমানিয়াত ক্ষেত্রে যা বলেছে সবগুলি ভুল, অর্থাৎ তার দার্শনিক চিন্তা ভাবনা সবগুলি ভুল, একটাও শুদ্ধ নাই, একেবারেই শুদ্ধ না। সে কারণ সে গ্রিক দর্শনটাকে অনুমোদন নিজের মতো করে সাজিয়ে মুসলিমদের মধ্যে চালাতে চেষ্টা করেছে। ইবনে সিনা ফারাবি এগুলি এই জিনিসগুলো মুসলিমদের মধ্যে আমদানি করে মুসলিমদের মধ্যে সমস্যা তৈরি করেছে। এর জন্য এদের এগুলি পুরোটাই ভুল। এই জন্য ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই এবং ইবনুল কাইয়িম এবং ইমাম শেখ আমাদের সালেহ ফৌজান আলম এবং কি অনেকগুলো ফতোয়াতে আপনি দেখতে পাবেন যে ইবনে সিনা আসলে কাফের ছিল, ইমানদার ছিল না। ইবনে সিনাকে কাফের বলছে এই জন্য তার কর্মকাণ্ডের কারণে, তার যে সমস্ত কথা সেগুলির কারণে। হ্যাঁ, আমরা সুনির্দিষ্টভাবে কাউকে কাফের আমরা বলার নিয়ম না, কিন্তু এটা বলার কারণ হচ্ছে তার এটা প্রমাণিত হয়ে গেছে। এই জন্য যদি না সে তওবা করে থাকে, আবার বলছি, যদি না সে তওবা করে থাকে, যদি সে তওবা হয়ে থাকে আল্লাহ তাকে ক্ষমা করুন, যদি শেষ জীবনে সেটা পেয়ে থাকে, যদি তওবা হয়ে থাকে, আল্লাহ তওবা না হয়ে থাকে তাহলে সে এই কুফরি অবস্থায় সে মারা গেলে সে জাহান্নামী, এতে কোনো সন্দেহ নেই। ইবনে সিনা, ফারাবি আল কিন্দি, এই তিনজন ছিল মুসলিম আকীদা ধ্বংস করার প্রথম পথ দেখিয়েছে এরা। অথচ এদের আপনার কাছে খুব প্রিয় নাম, এদের নাম শুনলে আপনি এদের নামে ইয়া দেন, এদের নামে আপনি হাসপাতাল দিচ্ছেন, এদের নামে আপনি প্রতিষ্ঠান করতেছেন, এদের নামে আপনি মুসলিম নাম দিচ্ছেন, বিভিন্ন মুসলিম প্রতিষ্ঠানের নাম দিচ্ছেন। এর অর্থ হচ্ছে আপনি জানেন না কোত্থেকে আকীদা নিতে হবে। আমাদের আকীদা নিতে হবে কোরআন থেকে, আমাদের আকীদা নিতে হবে হাদিস থেকে, আর আমাদের আকীদা নিতে হবে সালফে সালেহিন সাহাবায়ে কেরাম যেটার উপরে একমত হয়েছেন সেখান থেকে, আর আমাদের আকীদা নিতে হবে বিশুদ্ধ আকল থেকে, এটা 3 নম্বর। 4 নম্বরে যাবে আর আকীদা নিতে হবে ফিতরাত থেকে, যে আল্লাহ আমাদেরকে দিয়ে দিয়েছেন, ফিতরাত আল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ। এগুলি বাদ দিয়ে যে ব্যক্তি মনে করবে আমার বিবেকে যথেষ্ট, বিবেক থেকে আকীদা নিবে, অথবা বিবেক থেকে আকীদা নিয়ে গ্রন্থ লিখেছে সেগুলি পড়াচ্ছে, লক্ষ লক্ষ ছাত্র সেখান থেকে বের হচ্ছে, তারা যখনই আপনি বলবেন রব্বুল আলামিন আরশের উপর উঠেছেন, তারা বিশ্বাস করবে না। কেন বিশ্বাস করে না? আপনি দেখবেন তারা উপরে আল্লাহকে বিশ্বাস করে না। আমি আপনাকে যদি পড়ে শোনাই আপনি আশ্চর্য হবেন, এদের গ্রন্থে কি লেখা আছে আমি আপনাকে একটু পড়ে শোনাবো, আপনি একটু শুনে আশ্চর্য হবেন তারা কি বলতেছে, তারা কি বলে, এরা কি আসলেই সত্যিকার অর্থে ইমানের কথা বলছে কিনা। আপনি শুনেন কি বলে, শুনেন। আল্লাহ তাআলা সম্পর্কে আকীদা রাখে, বলতেছে আল কাদিম আল হাইয়ুল কাদিরুল আলিম লাইসা বিআরদিক, লাইসা বিআরদ, আর বুঝেন তার কোনো গুণ নাই, অর্থাৎ গুণানয়ক না তিনি। তারপরে ওয়ালা জিসমিন, এবং তার কোনো অস্তিত্বশীল কিছু নাই। ওয়ালা জওহার, তার কোনো মানে তার অস্তিত্ব হওয়ার মতো কিছু থাকে, জওহার বলা হয় অনুপরমাণু, মানে এরকম কিছু হতে পারবে না তিনি। আচ্ছা, ওয়ালা মুসাওয়ার ওয়ালা মাহদুদ, এবং তিনি আরশের উপরে থাকতে পারবেন না। ওয়ালা মাহদুদ ওয়ালা মুতাবাঈদ, এবং তার কোনো, তিনি আল্লাহ যে সমস্ত কথা তার কোরআনে বলেছে হাদিসে বলেছে কোনোটাই থাকতে পারবে না। ওয়ালা মুতাহাইয়িজ, এবং তিনি আরশের উপরে থাকতে পারবেন না। ওয়ালা মুতারাক্কিব, এবং তার কোনো হাত থাকতে পারবে না, এবং তিনি যা বলেছেন যে তার চেহারা আছে এটাও থাকতে পারবে না। ওয়ালা ইউসাফু বিল কাইফিয়া ওয়ালা বিল মাহিয়া ওয়ালা ইতামাক্কানু ফি মাকান, কোনো স্থানে তিনি নাই, কোনো জায়গায় তিনি নাই, অর্থাৎ তিনি আরশের উপর নাই। এবং এইভাবে বলতে বলতে শেষ পর্যন্ত বলে দিয়েছে যে আল্লাহকে দেখা যাবে এইটা বিশ্বাস করলো, তবে কোন দিকে দেখা যাবে তা বলা যাবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। এইটা মুখস্থ করানো হয় আপনাদের প্রতিষ্ঠানগুলোতে। সেই প্রতিষ্ঠানগুলো থেকে আপনার এই প্রতিষ্ঠানগুলো কথায় কথায় কাল আল্লাহু ওয়া কাল রাসূল শিক্ষা দিবে। আপনি কোনটা গ্রহণ করবেন আপনি সিদ্ধান্ত নেন। আপনি কি তথাকথিত গ্রিক দার্শনিকদের বক্তব্য নেবেন, আপনি কি তথাকথিত ওই কালাম শাস্ত্রবিদদের তথাকথিত পচা জিনিস নেবেন, নাকি আল্লাহর কথা রাসূলের কথা যেখানে বলা হয়েছে সেটাই নেবেন, আল্লাহর বাণীতে যা বলা হয়েছে সেটা নেবেন? দেখলেন যে এই যে ইবনে সিনা, আল কিন্দি, আল রাজি এদেরকে আসিফ সবাইকে ভাই, কাফের ঘোষণা করা হয়েছে। বলেন। অসাধারণ একটা কথা সে বলছে, আপনি কি পয়েন্ট আউট করছেন কিনা, যে
ফাক বিবেক, উই হ্যাভ আওয়ার শিশু কবি নবী। ব্রেইন দিয়ে কি করবো, আমার কাছে নবী আছে। সে বিবেকের বিরুদ্ধে কেন বিবেক ব্যবহার করা যাবে না, কেন ব্রেইন ব্যবহার করা যাবে না, কেন কেন শিশু কবি নবীকে অন্ধবিশ্বাস করতে মানে তার বিবেকে বলবে যে শিশুর সাথে এগুলা করা অন্যায়, কিন্তু সে বিবেককে বিশ্বাস করবে না, বিবেক কারণ বিবেক হ্যাঁ, এটা ব্যবহার করা যাবে না। এটা ব্যবহার করা যাবে না। আমাদের কাছে শিশু কবি নবী আছে। মানে ধরেন এই যে জাকারিয়া সাহেব গনিমতের মাল হিসেবে কাফের মেয়েদেরকে ধরে আনছে, এখন বিবেক বলতেছে যে না এটা করা ঠিক হবে না, এটা করা উচিত না, না এটা করব না, কিন্তু বিবেকের কথা শোনা যাবে না। আবার আমাদের শিশু আল্লাহ কবি নবী কি বলেছে, শিশু কবি নবীর জন্য কি কোরআনে কি বলা আছে, ওটা আমাদের আমাদের আজল করতে হবে, আজল করতে হবে, বিবেকের কথা মানা যাবে না, আজলটাই হচ্ছে আল্লাহ এবং নবীর সুন্নাহ। আইরিন আপু বলেন। হ্যাঁ, শুধু হচ্ছে গিয়ে এইটা না, আরো একটা জিনিস দেখলাম যে মৌলানা জালালউদ্দিন রুমি আর হচ্ছে গিয়ে শামস তাবরিজী, ওনাদের সম্পর্কেও হচ্ছে গিয়ে এরকম মানে সুফিবাদীরা বিশেষ করে তারা এরকম বিভিন্ন ফেসবুক গ্রুপ খুলে তাদের নামে ইসলাম প্রচার করতেছে। তবে আমি যতদূর জানি যে তারা মুসলমান ছিল না এবং তারা এটা বলছেও। তাহলে যারা নিজেদেরকে বলতেছে আমরা মুসলমান না, তাদের মানে তাদের নামে গ্রুপ খুলতেছে ইসলাম প্রচারের জন্য, এটা কেমন হিপোক্রিসি। আহ, এটাই তো। আপু, এরা হচ্ছে জাত বাটপার। জাত বাটপার বুঝেন, এদের মধ্যে ডিগনিটি বলে কোনো কিছু নেই। এই যে যারা এই ইবনে সিনা আল রাজি এদেরকে প্রমোট করে, তারা কি জানে না যে তাদের মধ্যে কুফরি মতবাদ আছে, বা তারা কি কখনো শুনে নাই? অফকোর্স তারা শুনছে, বাট যতক্ষণ তারা ওটার ব্যবহার করতে পারে, যতক্ষণ ও সায়েন্স আছে আমাদের কাছে, এই আছে সেই আছে এটা বলে যতক্ষণ তার নাম ভাঙ্গায় খেতে পারে, নাম ভাঙ্গায় খাবে, যখন তারা ওই নাম ভাঙ্গায় খাওয়াই তারা যখন পাওয়ারে আসবে, তখন তারা কেন কাফের এটা আবার নিজেরাই বলবে। জাত বাটপার, এই যে যে বলতেছিল না, ওই লোকও তো জাত বাটপার। সেই লোক সরাসরি বলে নারী নারী শিক্ষার বিরুদ্ধে তার তার স্ট্যান্ড, যে নারীরা স্বাবলম্বী হবে ওটার বিরুদ্ধে, নারীরা তার নিজের পায়ে দাঁড়াবে এটা তার বিরুদ্ধে। জাত বাটপার কি করে? সে জাত বাটপার হচ্ছে ইউনিভার্সিটিতে পড়াশোনা করে। ওই ইউনিভার্সিটিতে কি মহিলা স্টুডেন্ট নাই? ওই ইউনিভার্সিটিতে কি মহিলা টিচার্স নাই? অফকোর্স আছে। সেখানে যে ফারাজ ভাই, জাত বাটপার সেখানে যে ঠিকই ঠিকই করবে। ফারাজ ভাই, এই যে মিনার যে একটা কমেন্ট করছিল যে ফেসবুকে বৈশা কেন এটা করা উচিত, হ্যাঁ, মানে ফেসবুকে বৈশা ইহুদিদের বিরুদ্ধে কেন আমরা ফেসবুকের সুবিধাটা কাজে লাগায় আমরা কেন এই হ্যাঁ, 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 হ্যাঁ। ওটা তো এটা করব। ওইটা দেখছিলেন আসিফ ভাই? আমি করছিলাম, পোস্ট হ্যাঁ, করছিলাম হ্যাঁ, আরকি। দেখছিলাম আপনি পোস্ট করছিলেন। মানে কি পরিমাণে বাটপার চিন্তা করেন। মানে এরা দরকার হলে এবং ইবনে সিনার গর্বিত নামটা, জাত বাটপার ভাই। হ্যাঁ, মানে গর্বিত আবার জাত বাটপার। আবার বলবে আমরা নাস্তিকরা জ্বলবে এটা দেখে আমরা ইবনে সিনার নাম দিয়ে পেজ বানিয়ে আমরা ইসলাম প্রচার, সালাফি ইসলাম প্রচার করব। হ্যাঁ? আমরা মানে আল-কিন্দির নাম দিয়েও দরকার হলে আমরা ইসলাম প্রচার করব। দরকার হলে আমরা এটাও করব। ইবনে সিনার নামে হাসপাতাল করব। আ যেন মানুষজন আসে। হ্যাঁ? দরকার হলে আমরা সুদও খাবো। কিন্তু সুদের টাকা দিয়ে আমরা ইসলাম প্রচার করব। কেননা হ্যাঁ? আমাদের আমাদের যে অডিয়েন্স গুলো আছে, আমাদের যে ভক্ত যেগুলো আছে, এইগুলো আমাদের মতোই জাত বাটপার। আমাদের কোনো নাই, আমাদের কোনো ওই দায়বদ্ধতা নাই কারো কাছে। তারা জানে যে ইসলাম প্রচারের ক্ষেত্রে তারা জানে যে তাদের আইডিওলজি, জানে যে আমাদের আইডিওলজি পুরোটাই হচ্ছে বাটপারি আইডিওলজি, এবং ওইভাবেই আমরা প্রচার করবো। আমাদের নবী জাত বাটপার ছিল, আমরাও জাত বাটপার, এবং উই আর সো প্রাউড অফ ইট। আমাদের কোনো দায় নাই এটা নিয়ে। আমরা জানি তারা বাটপার, এবং তারা বাটপারি নিয়ে হ্যাপি। কারণ হচ্ছে আমাদের নবী বলে গেছে যে দেখেন, আমাদের নবী বলে গেছে কাফেরদের সাথে লড়াই ও যুদ্ধের ক্ষেত্রে ধোঁকা ও প্রতারণা জায়েজ। এইজন্য আমরা এরকমের বাটপারি করি। এই মুমিন, আমরা হচ্ছি মুমিন বান্দা, আমরা নবীর শিক্ষা অনুসারে এই বাটপারিগুলা করি। এটা করে তারা হচ্ছে গর্বিত। একেকজন গর্বিত। কি বলবো বলেন? কি বলবো? কিছু বলার নেই। আরো একটা বিষয় বর্তমানে যেটা সবথেকে বেশি দেখা যায় যে নজরুলকে নিয়ে যে কামড়াকামড়িটা হইতেছে। নজরুল তো মানে ভার্সেটাইল জিনিয়াস ছিল, সব রকম লেখা লিখতো উনি, সব ধর্মের ব্যাপারে লিখতো কম বেশি। যেমন আইরিন আপু, কিন্তু আপনি বলেন তো, ধরেন এখন যদি ইসলাম পাওয়ারে আসে, ডু ইউ থিংক নজরুলকে গ্লোরিফাই করা হবে? আপনার কি মনে হয়? হ্যাঁ, এখন নজরুলকে তারা যেভাবে গ্লোরিফাই করে, ইসলাম যদি দেশে যদি শরিয়া আইন প্রতিষ্ঠিত হয়ে যায়, ডু ইউ থিংক তারা তারপরও নজরুলকে নিয়ে গ্লোরিফাই করবে?
উনাকে তো মেরেই ফেলবে। এক্সাক্টলি। হয় মাইরা ফেলবে, না হয় হচ্ছে দেশ থেকে করে দিবে, বের করে দিবে। কারণ উনি রাম ভজন লিখছেন হিন্দিতে। উনার মানে শ্যামা সংগীত আছে। মানে উনার লেখায় তো বিভিন্ন ধরনের গল্প হোক, ছোট গল্প হোক, সেটা কবিতা হোক, সবকিছুতেই তো এটা হচ্ছে ভিন্নধর্মী, একটা প্রতিবাদী, বিদ্রোহী ব্যাপার। তো এটার সাথে মানে কিভাবে যে তারা খুঁটে বুঝানোর চেষ্টা করতেছে যে রবীন্দ্রনাথ ওদের কিন্তু নজরুল আমাদের। আমাদের ইসলামের নবী। মানে ইসলামের কবি আরকি। অথচ যেখানে এই যে এই ধরনের প্রেমের কবিতা-টবিতা লেখা সবকিছু হারাম। যেখানে নবী বলেছেন যে, "পেটে পুজ ভর্তি থাকার থেকে কবিতা থাকা হচ্ছে সব জঘন্য। পেট ভর্তি পুজ থাকার থেকেও পেট ভর্তি কবিতা হচ্ছে জঘন্য বিষয়।" এবং এই এখন নজরুলের পা ধরে টানাটানি মুসলমান বানানোর জন্য। যাই হোক, ঠিক আছে। আইরিন আপু বলেন, আর কি কোন পয়েন্ট আছে আপনার বলার? না, আমার আর কোনো পয়েন্ট নাই। আসলে বলা শুরু করলে তো আর শেষ হবে না। প্রতিদিনই তো দেখা যায় যে তাদের কত রকম, কত ধরনের চেহারা। ঠিক আছে, তাহলে আপনাকে বিদায় জানাচ্ছি। ভালো থাকেন আচ্ছা, তাহলে। আইরিন আপুর কাছে একটা প্রশ্ন। আইরিন আপু, আপনি কি তাদের জাত বাটপারি দেখে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছেন? কিছু তো মাঝে মেজাজ গরম লাগে। কি করব? মানে বলতেও পারি না অনেক কিছু জানা সত্ত্বেও। আ এই যে ইউ ফিল ডিসগাস্টেড যে এগুলা এত জাত বাটপার কেমনে হয়? এটা হচ্ছে তাদের অ্যাচিভমেন্ট। আমরা কত বড় ইতর, আমাদের ইতর আমি দেখে ডিস লোকজন ডিসগাস্টেড ফিল করে। ওহ! এটাই আমাদের অ্যাচিভমেন্ট। এইটাই আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। এটা হচ্ছে তাদের ওয়ার্ল্ড ভিউ। কাফেরদের আমরা মেজাজ গরম করাতে পেরেছি। বুঝছেন? কাফেরদের মেজাজটা আমরা গরম করাতে পেরেছি। কি মানে তাদের কি ভাই, কি ভাই? ছি, ছি। আচ্ছা, আরেকটা বিষয় মানে বর্তমানে তো পিনাকি যিনি উনি তো পীর এখানকার। তো উনার যে একটা বক্তব্য উনি দিলেন কিছুদিন আগে যে হিন্দু ধর্ম নাকি কোনো ধর্ম না। হ্যাঁ? ধর্ম হচ্ছে ইসলাম। তো আমার ওখানে আমি যতদূর জানি যে ধর্ম শব্দটা ভারতের কনটেক্সট এ ব্যবহার করা হয়। যেমন ভারতের যেই ধর্ম বিশ্বাসগুলা সেটা হচ্ছে গিয়ে আ বুদ্ধিজম, জৈনিজম, হিন্দুইজম এইগুলাতে হচ্ছে ধর্ম শব্দটার ব্যবহার হয়। এই এলাকার কনটেক্সট এ, কালচারাল কনটেক্সট এ। ইসলাম তো ধর্ম তাহলে হবে না। ওইটা হবে দ্বীন বা শরিয়া বা মাযহাব। আপনি আরবির সাথে আরবিকে লাগাবেন। হ্যাঁ? ধর্ম তো একটা সংস্কৃত শব্দ এবং ধর্ম ভারতের কনটেক্সট এ ব্যবহার হয়। ওইটাকে বলতেছেন যে উল্টা যে হিন্দু ধর্ম না কিন্তু ইসলাম ধর্ম। মানে টোটাল জিনিসটা ঘুরে গেল না? আসলে তো হবে হিন্দু ধর্মটা ধর্ম। আর ইসলাম ধর্মটা মানে ইসলামটা হচ্ছে গিয়ে দ্বীন বা মাযহাব বা শরিয়া। হ্যাঁ, ঠিক আছে, আপনার সাথে একমত এবং এই যে পিনাকি হচ্ছে একমাত্র হিন্দু যে জান্নাতে যাবে। আল্লাহ পাক তার জন্য স্পেশালি জান্নাতে নিবে তাকে। একমাত্র হিন্দু। স্পেশালি শার্পনার, জান্নাতি শার্পনার রাখছে। মরার আগে তাকে শার্পনার ইউজ করা হবে। একমাত্র হিন্দু যে জান্নাতবাসী হিন্দু। একমাত্র জান্নাতে যাবে সে, মানে মনে করেন নবীদের আগে তারে জান্নাতে ঢুকিয়ে দিবে। যাই হোক, ঠিক আছে। আসিফ ভাই, আরেকটা জিনিস, এই কমেন্টটা দেখেন। আহ, এই এই ধরনের এই ধরনের গোবর গণেশ গুলা আছে দেখে মুমিন গুলা লাই পায় আর কি। সেই হ্যাঁ। এইগুলা গোবর গণেশ গুলারে মুমিনরা ইউজ করে। এইগুলা তো আমি তো এই কথা শুনতে তো মানে এখন পাত্তা দেই না দেখে এখন আর কেউ বইলা মজাও পায় না। আপনি এই যে পাত্তা দিলেন দেখবেন কালকে এসে আবার বলবে। ও হো হো, কেন? খুব খুব দাম পেয়েছি। আমি আগামীতে এরকম কমেন্ট অনেক অনেক দাম পাবো আমি। আবার একটা কাল আবার এসে একটা বেকুবের মতো কমেন্ট করব। আবার টাচ স্ক্রিনে দেখাবে ফারাজ ভাই। আমার বেকুবগিরি দেখে তারা জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। কত বড় বেকুব আমি! জীবন সার্থক আমার। আচ্ছা, আইরিন আপু, তাহলে আজকে আপনাকে বিদায় জানাই আমরা। আচ্ছা, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকেন। পরে
আমরা লাইভটা আর বেশি কন্টিনিউ করব না ফারাজ ভাই। ৩ ঘন্টা হয়ে গেছে। শেষ একজনকে যুক্ত করতে পারি। আ ফারাজ ভাই আপনি কি কিছুক্ষণ করবেন নাকি? না, না আসিফ ভাই আপনি করেন, আমি আছি।